বিরোধী দল আজকে ওয়াকআউট করেছে। আমাদের প্রথমত এটা বলতে চাই, গণতন্ত্রের সৌন্দর্যতা এবং গণতন্ত্রের বিউটি আসবে এবং যাবে। তারা নিজেরা মনে করবে সেটা ওয়াকআউট করার, সেটা তারা করবে, এটাই স্বাভাবিক। আর এটাকে আমরা মানে গণতন্ত্রের স্পিরিট হিসেবে এটা মানি আমরা। আর একটা বিষয় হলো, আপনারা দেখেছেন পার্লামেন্টের এই বিগত দিনে আজকে আমাদের একটা কম্পালশন ছিল, একটা বাধ্যবাধকতা ছিল। আজকে রাত 12টার সময় আমাদের আর্টিকেল 93 অনুযায়ী আজকে 30 দিন শেষ হয়ে যাবে এবং পার্লামেন্টের 30 দিনের মধ্যে আমাদের উত্থাপিত সকল অধ্যাদেশগুলো পাশ হতেই হবে। তো সেই পাশ শেষ লাস্ট টাইম হলো আজকে রাত 12টা। তো এর আগে আমরা একটা কমিটি করেছি, বিশেষ কমিটিতে প্রথম অধিবেশনই করেছি। বিশেষ কমিটি করে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখানে বলবো। তখন বিরোধী দল থেকে আমাদের কাছে একটা অনুরোধ করা হলো যে আমরা যে মেম্বার দিয়েছি, আমাদের আরেকজন মেম্বার যদি নেন, ল জানে, তাকে হলে ভালো হয়। আমরা বলেছি কোনো ওয়েলকাম, কিন্তু উনি তো ভোটিং রাইট থাকবে না, ইভেন দেন আপনি যদি কন্ট্রিবিউট করতে পারেন তাহলে আমরা বলবো। আমরা একটা কনসেনসাস এসেছি এখানে বসে যে আমরা যেগুলো নির্দোষ বিল, যেগুলো কোনো প্রবলেম নেই, সেই সকল বিলগুলো আমরা ইমিডিয়েটলি পাস করিয়ে নেব। আর যেগুলোর মধ্যে অধিকতা তাদের নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সেই সব বিলগুলো আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা পরবর্তীতে অ্যামেন্ডমেন্ট সহকারে এগুলো আমরা আনবো, যেহেতু এই সময়ের মধ্যে পাস করা যাবে না। আর আমরা এটা কনসিডারেশন নিয়েছি এইভাবে যে আপনাদের বোঝার জন্য বলছি, আমরা পার্লামেন্টের রিপোর্ট এই কমিটির রিপোর্ট দিয়েছি 2 তারিখে। আজকে কয় তারিখ? 10 তারিখ। এর মধ্যে শুক্র শনিবার গেছে একদিন, তাহলে থাকে কয়দিন? 2 তারিখের পরে মূলত 5 তারিখ থেকে আমরা শুরু করেছি কাজটা। 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে 133টা অধ্যাদেশ পাশ করা যায় কিনা এটা বুঝতে হবে। পাশ করা যেত, সমস্যা হতো না যদি আমরা বিজি প্রেস থেকে সকল বিলগুলো প্রিন্ট করে নিয়ে আসতে পারতাম। কাজে এটা সম্ভব হয়নি এবং বিজি প্রেসের লোকেরা গত 4 রাত ধরে ঘুমায় না। আচ্ছা, এস্টাবলিশমেন্ট মিনিস্ট্রি মানে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের 3-4 জন অফিসাররা ঘুমান না, মন্ত্রী নীতি ঘুমান না, আমাদের সচিব ঘুমাতে পারে না, ব্যক্তিগতভাবে আমিও ঘুমাতে পারি না। এই আমরা সবাই সজাগ থেকে বিলগুলো নিয়ে আসার চেষ্টা করছি। সেই জন্য বিলগুলো টাইম দিয়ে আমরা আনতে পারি না, বাট যখনই আসছে তখনই আমরা হাউসে পেশ করছি। প্রতিটি বিল 900 কপি করে ছাপতে হয়, 133টা বিল আপনার হিসেব করে দেখেন। আবার এখানে অর্ডার অফ দ্য ডে রেডি করতে হয়, ইত্যাদি সব মিলিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি তখন যে আমরা 16টা বিল, এটা আমরা একটা রিপোর্ট আকারে পেশ করেছি, একটা কনসেনসাস আছে। এই 16টা বিল আমরা পরবর্তীতে এটা আপনাদের দেখাচ্ছি, পরবর্তীতে আমরা আলাপ আলোচনা করে এটা আমরা সিদ্ধান্ত নেব এবং এইটা আমরা ল্যাপস করলেও এখন এটা আবার নেক্সট সেশনে আমরা আনবো, এরকম একটা সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের কারণেই আমরা পার্লামেন্টে আজকে এই সেশনে লাস্ট বিল আমরা এখন পাশ করে বেরোলাম। এই বিলে আমাদের 98টার মতো বিল পাশে, আর 16টা বাদে আর বাকি সব বিলই অর্ডিন্যান্সের মধ্যে থাকে। আচ্ছা, এখন 16টার যে ভাগ্য হবে, এই 16টার মধ্যেই একটা বিলে আমাদের একজন প্রাইভেট মেম্বার, তিনি একটা অর্ডিন্যান্স সংশোধনী এনেছেন একটা বিলের মধ্যে। সেটা হলো আমাদের জাদুঘরের বিল, জুলাই জাদুঘরের বিলটার মধ্যে সংশোধনী নিয়েছে এই কথা বলে যে এই জাদুঘরটা এই দেশের মানুষের জীবন যে গেছে এবং জুলাই যুদ্ধে যারা নিহত হয়েছে এবং আহত হয়েছে তাদের একটা স্মৃতি, 71-এর স্মৃতি, 71 থেকে আজ পর্যন্ত যা হয়েছে সব এখানে একটা জীবন্ত স্মৃতি হিসেবে থাকবে। এটা জাদুঘর না বলে অন্য কোনো নামে অভিহিত করা যেতে পারে এই ঘরটাকে। কাজে এইটা রক্ষণাবেক্ষণ যেমন একদিকে কাজ, আরেকদিকে এটা ডেভেলপমেন্টের কাজও অনেক বেশি রয়েছে এবং তার সাথে সম্পৃক্ত মন্ত্রণালয়। আমরা এখানে সংশোধন নিয়ে এনেছি একজন প্রাইভেট মেম্বার, সেখানে এইটা সভাপতি হবে মাননীয় মন্ত্রী। তা এখন সকল মন্ত্রণালয়গুলো সরকারের ইচ্ছে মতো চলে, সরকার পরিবর্তন চালায়। এখন এইখানে মাননীয় মন্ত্রী সভাপতি হলেন না, সমস্যা কি হলে জানলেন না, সমাধান করবে কি করে? ডেভেলপমেন্ট কিভাবে হবে তা তিনি জানলেন না, কাজটা হবে কিভাবে? এইটুকু অধ্যাদেশ আনা হয়েছে, এইটুকুই। এতটুকু অধ্যাদেশের কারণে মাননীয় বিরোধী দলের নেতৃবৃন্দ অনেক সময় কথা বলেছেন। অনেক সময় কথা বলার পরে মাননীয় স্পিকার অত্যন্ত সদয় হয়ে তাদের অনেক সময় দিয়েছে, ইভেন কি বিল পাস হওয়ার পরেও তারপরে সময় দিয়েছেন। তারপর আমি বলেছি যে এই বিষয় যদি আপনারা মনে করেন, আমি নিজে দাঁড়িয়ে বলেছি, তাহলে আমরা নেক্সট সেশনে, ইভেন এই সেশন চলাকালীন সময়ও এরকম একটা বিল আনা যেতে পারে। আবার আমরা একটা সমঝোতার হাত বাড়িয়ে দিয়েছি, তারা অনেক সমঝোতা করেছে, আমরা তাদের ধন্যবাদ দিই, সাধুবাদ দিই। কিন্তু বিষয়টা হলো অনেক সময় না বুঝে অনেক কিছু করে। আমি এটা বলবো যে তাদের হয়তো তারা বুঝতে ভুল করেছেন, অথবা আমরা তাদের বুঝতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা হতে পারে। এটা হতে পারে এরকম একটা বিল। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, কোনো ডেভেলপমেন্টের কাজে মন্ত্রী সম্পৃক্ত হলেন না, আপনারা করবেন কেমনি কাজটা? এই কথাটাই আমরা বলার চেষ্টা করেছি যে মন্ত্রীকে সম্পৃক্ত করে কাজটা করব। আচ্ছা, হাওয়ার এই কারণেই তারা ওয়াকআউট মূলত করেছেন। তার পরবর্তীতে যে বিল আসছে সেই বিলগুলোর সম্পর্কে, আর তারপরে মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন যে আমরা তো সব এখানে টেবিলে আলোচনা করবো, কথা ছিল। তা আমরা এই বই দেখিয়ে তারা বলেছি যে এই বইতে যে আছে আমরা 16টা বিল আগেই সিদ্ধান্ত নিয়েছি, এই বইটা একটা কনসেনসাস হয়েছে।
আমাদের মাননীয় সকল সদস্যবৃন্দ, বিরোধী দলের 4 জন ছিলেন এবং আরেকজন আমাদের মানে ইনভাইটেশনে আসতেন, মানে উনি ব্যারিস্টার, উনি কন্ট্রিবিউট করছেন। আমরা সবাই ঐক্যমত হয়েছি এই 16টা বিল আমরা পরবর্তীতে, এটা ল্যাপস হবে এখন, কিন্তু পরবর্তীতে বিল যেহেতু অধিকতর যাচাই বাছাই, এদের মধ্যে ইম্পর্টেন্ট বিল আছে, যেমন ধরেন ইম্পর্টেন্ট বিল আছে গুম কমিশনের বিল আছে, ইম্পর্টেন্ট বিল আছে মানবাধিকারের বিষয় আছে, হাইকোর্টের বিষয় আছে, দুদক আছে। এগুলো ভেরি সেন্সিটিভ অ্যান্ড ভেরি মানে ইম্পর্টেন্ট বিল। এই ইম্পর্টেন্সির দিক থেকে হিসেব করে আমরা লিমিটেড টাইমের মধ্যে এই কাজটা সম্পন্ন করতে পারবো না। আপনারা ধরেন একজন বিরোধী দল থেকে বললেন এইটা করি না, আমরা বললাম করলাম, এই করার পরে 10 মিনিটের মধ্যে একটা বিল বা 20 মিনিটে পাস করলাম, তাতে কি মূলত সমস্যার সমাধান হয়? আমরা সুদরা বিশ্লেষণ করতে চাই এবং রিয়েলি বিরোধী দল তাতে কন্ট্রিবিউট করতে পারে, তার জন্যই আমরা এই বিলগুলোকে ডিফার করেছি এবং বলেছি আগামী যে সেশন বসবে বাজেট সেশন, সেই সেশনের মধ্যে আমরা এই বিলগুলো নিয়ে আসবো। এ কথা বলেই আমরা বলেছি, তারপরও তারা ওয়াকআউট করেছে। আমি তাদের আবার আমন্ত্রণ জানাচ্ছি এই ওয়াকআউট যেন আগামীকালকে সকালবেলা শেষ হয়ে যায়। আমরা 15 তারিখে আমাদের সংসদ বসবে, ইনশাআল্লাহ আবার সবাই একত্রিত হবো এবং আমরা সংসদে ভালোভাবে চলবে সেটা প্রত্যাশা করি তাদের সকলের কাছে। 137 বিল অধ্যাদেশ আর বিলের মধ্যে ডিফারেন্সটা তো বুঝতেই পারেন কিনা আমি জানি না, তারপর আমি বলতে চাই 116টা বাদ দিলে অধ্যাদেশ আর কতটা থাকে? 133টার মধ্যে 117টা থাকে। 117টা অধ্যাদেশ 91টি বিলের মধ্যে পাশ হয়েছে। এই অধ্যাদেশগুলো ল্যাপস হয়ে যাবে, অধ্যাদেশগুলো আর থাকলো না। আমরা এইটা বিল আকারে আবার নতুন করে আনবো নেক্সট সেশন। আমরা রাষ্ট্রপতির ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাবের উপরে বক্তব্য রেখেছি। আর মূলত আপনারা তো বাইরে প্রশ্ন করলেন, কিন্তু ভিতরের পরিশ্রমটা আপনারা দেখতে পান নাই। আজকে অনেকটা স্কুল ছুটির মতো ছুটি হয়েছে। আমরা যেন 14 তারিখ ছুটি দিয়েছি, 15 তারিখে সবাই মানে আনন্দ প্রকাশ করছে। এই জন্য যে ধরেন আমি আপনাকে বললাম আমি ঘুমাই নাই 3-4 রাত পর্যন্ত, আগামীকালকে সারাদিন ঘুমাবো, কার সাথে কথা বলবো না। এই যে ঘুমটা আমার বন্ধ হলো কেন? এই বিলগুলো পাশ করা এটা কম্পালশন ছিল, আর এটা পাশ করার জন্য বিগরাস পরিশ্রম করছে। এত সময়ের মধ্যে এতগুলো বিল একসাথে স্বাধীনতার পরে এখন পর্যন্ত পাশ হয়নি।